চার বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে, রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। অন্যদিকে জল্পনা চলছিলই, সেই জল্পনার অবসান হলো। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং অন্যদিকে বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নতুন মুখ মমতা বালা কন্যার মধুপর্ণা ঠাকুরকে। যদিও রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী মুকুটমণিতেই ভরসা শাসকের। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, আপনি শুনলেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসন্ন যে উপনির্বাচনগুলি রয়েছে, চারটি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাগদা কেন্দ্রে নতুন মুখ আনা হয়েছে, মধুয়া অধ্যুষিত অঞ্চল, সেখানে মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে এবং রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণীতে ভরসা তৃণমূলের। এটা তো ওদের দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ব্যাপার। ওরা নতুন প্রার্থীকে ভরসা করছে, যেখানে আইডেন্টিটি পলিটিক্সটাকে ওরা জোর দিচ্ছে। এই আইডেন্টিটি পলিটিক্স করা মানেই কিন্তু মানুষের মধ্যে বিভাজনের একটা মন্ত্র ছড়িয়ে দেওয়া, যেটা তৃণমূল করছে। আর পুরনো প্রার্থী ওদের যা ছিল তাদেরকে রেখেছে, তার কারণ ভাবছে তারা থাকলে হয়তো ভোটটা পেলেও পেতে পারে, তা নাহলে ভোট পাওয়ার আশঙ্কা না পাওয়ার আশঙ্কা আছে, সেই কারণেই তারা ওইভাবে প্রার্থী ঠিক করেছে। ধন্যবাদ বিকাশ বাবু। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনি শুনলেন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য, যেখানে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী তাঁরা বিজেপি প্রার্থীর কাছে হেরে গেছিলেন লোকসভা কেন্দ্রে। তা সত্ত্বেও কিন্তু বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে তাদের ওপর ভরসা রাখা হলো। অন্যদিকে বাগদা, সেখানে নতুন মুখ আনলো তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস এর সমীকরণ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দলীয় রসায়ন নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যস্ত থাকতে পারে। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে 29টি আসন জিততে পারে। জেতার পরে তৃণমূল কংগ্রেসের যে আচরণ এবং মানুষের সামনে তৃণমূল কংগ্রেসের দেহ যে প্রতিশ্রুতি ছিল, তৃণমূল কংগ্রেস মানুষকে যা বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যে এই সরকারটা কেন্দ্রে যে তৈরি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন, তিনি সকলকে জোটবদ্ধ করে নেতৃত্ব দেবেন, সেটিও মানুষের সামনে পরিষ্কার। আর যেখান পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের শরীরী ভাষা, তাদের শব্দচয়ন, নিরপরাধ প্রান্তিক মানুষকে আক্রমণ, জনহিতকর প্রকল্পের টাকা বন্ধ করে দেবার হুমকি এবং বিভিন্ন জায়গায় রক্তপাত, আজকে যে জায়গায় সমাজকে দাঁড় করিয়ে দিয়েছে, এই যে কটা কেন্দ্রের আপনি নাম বললেন, এই কোনো কেন্দ্রে তৃণমূলের কোনো প্রার্থী জয়ী হতে পারবেন না। তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা যোগাযোগ করে নিয়েছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনি শুনলেন তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, যেখানে দেখা যাচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্র, যেখানে উপনির্বাচন রয়েছে, বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিশ্বজিৎ দাস তিনি হেরে গেছিলেন এবং তারপরে কিন্তু এই উপনির্বাচনে নতুন মুখ এনেছে তৃণমূল কংগ্রেস। মধুয়া অধ্যুষিত জায়গা, সেই কারণে কিন্তু মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুরের ওপর ভরসা রাখা হয়েছে। কিন্তু অন্যদিকে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণির ওপরই কিন্তু ভরসা শাসক দলের। দেখুন, এটা থেকে পরিষ্কার যে দুটো বিধানসভা কেন্দ্রে কার্যত তৃণমূল কংগ্রেস দলবদলুদের যেমন লোকসভাতে টিকিট দিয়েছিল, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল, মানে দল বদলটাকে স্বীকৃত করা হয়েছিল যে তোমাদের আমি লোকসভাতে প্রার্থী করলাম। মানুষ যখন তাদেরকে রিজেক্ট করলো তখন আবারও তাদের উপরে ভরসা রাখা হলো। মানে দল বদল করলে তৃণমূল কংগ্রেসের প্রাইজ পাওয়া যায়। আর বাকি যে জায়গায় যা মানে মতুয়া অধ্যুষিত এলাকায় তারা আর ঝুঁকিপূর্ণ জায়গায় নিল না, ঝুঁকির জায়গাটা থাকলো না, তাই তাকে প্রার্থী করলো, একটা পরিবারটিকে প্রার্থী করা হলো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে রাজত্ব চালিয়েছে তৃণমূল কংগ্রেস, মানুষের ভরসা কার্যত উঠে যেতে বসেছে পশ্চিমবাংলার প্রতিটা ক্ষেত্রে। আজকে হয়তো লোকসভাতে কিছু সাফল্য পেয়েছে, কিন্তু কার্যত যদি দেখেন ভোটের সংখ্যা বা পার্সেন্টেজ, সেখানে কিন্তু খুব বেশি স্বীকৃতি হয়নি। বহু জায়গায় তারা হেরেছে। অন্তর্দলীয় কোন্দলকে রক্ষা করার জন্য এখন ওই দলবদ্ধদের উপরেই ভরসা করা, দলবদলুদের উপরে ভরসা করেছে বলে মানুষ রিজেক্ট করেছে। আবার তাদের পুরস্কৃত করে দেখিয়ে দিলেন যে দল বদল করলে তৃণমূল কংগ্রেসে ভালো পুরস্কার পাওয়া যায়, মানুষ রিজেক্ট করে। ধন্যবাদ সৌম্যবাবু।
টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যেখানে 4টি বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, যেখানে দেখা যাচ্ছে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রেখেছে শাসক দল, কিন্তু বিরোধীরা বলছেন যে দল বদল করার পুরস্কার তারা পেলেন এবং অন্যদিকে মতুয়া অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু আপনারা একেবারে সেফ কার্ড প্লে করলেন এবং মমতা বালা কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করলেন। দেখুন, এখনো তো কালি শোকায়নি। যেসব ফলাফল বেরিয়েছিল লোকসভার যে ফলাফলের যে সার্টিফিকেট, তার কালি এখনো শোকায়নি। তাতে এই যে দলগুলির কথা বলছেন, বিজেপি পর্যুদস্ত হয়েছে, ভরাডুবি হয়েছে। বিজেপির 30-35টা আসন বলেছিল, কিছুই পায়নি তারা। সিপিএম শূন্যতে ছিল, চরম শূন্যতা লাভ করেছে তারা আবার, এবং কংগ্রেস একটা আসন পেয়েছে। সেই ক্ষেত্রে আজকে যে উপনির্বাচনগুলো, সেগুলো নিয়ে তাদের এত জোরে গলা করে বলার কি আছে? এটা তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার, এবং তাদের তো কেউ বাধা দিচ্ছে না নিজের মতন করে প্রার্থী দিতে, লড়াই করতে। তো সেখানে জনগণের ওপর ছেড়ে দিতে হবে। তার মানে জনগণের ওপর ভরসা নেই, তাই জন্যই তার আগেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন তৃণমূলের এইরকম প্রার্থী কেন। আসলে এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ। আগে থেকেই এরা হেরে বসে আছে, মানুষের ওপর ভরসা নেই। তাই জন্য তৃণমূল কাকে প্রার্থী করলো তাই নিয়ে চুলচেরা বিচার, নানা রকম নতুন তথ্য এইসব সামনে নিয়ে আসার চেষ্টা করছে। মানুষ ভোট দেবে, মানুষ বিধানসভার ভোট, এটা উপনির্বাচন, মানুষ সেই মতন ভোট দেবে এবং তৃণমূলের 4 জন প্রার্থী তারা জয়লাভ করবে এ নিয়ে কারুর মনে সন্দেহ নেই। এরা যে চিৎকার চেঁচামেচি করছে সেটা আর কিছুই নয়, পরাজিতের আর্তনাদ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।